গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সাল আহমেদ চৌধুরী। এ সময় ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, ৫ই আগস্টের পরাজিত শক্তিরা বসে নেই, তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের শান্তি সমৃদ্ধি তাদের সহ্য হয় না। তারা এ দেশকে অস্থিতিশীল ও অশান্ত করার কুপরিকল্পনা নিয়ে কাজ করছে। এই অবস্থায় গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে দেশের জাতীয় নির্বাচন দ্রুত হওয়াটা জরুরি। দেশে নির্বাচিত সরকার থাকলে কুচক্রীমহল ষড়যন্ত্র করে কিছু করতে পারবে না। সবার আগে আজকে ইফতারের মুহূর্তে যখন দোয়া কবুল হয়, ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকে জালিমের পতন হওয়ার পর খোলা আকাশের নিচে নিশ্চিন্ত মনে নির্ভয়ে আজকে আমরা ইফতার করতে পারছি বন্ধুরা। কিন্তু গত বছর ঠিক এই সময় আমরা একটা ইফতার মাহফিল করতে চেয়েছিলাম ইসলাম ব্রাদার্স কমিউনিটি সেন্টারে। উপজেলা বিএনপি সেখানে ইফতার মাহফিলের আয়োজন করেছিল, কিন্তু আপনারা সাক্ষী, এদেশের মানুষ সাক্ষী, গোলাপগঞ্জের মানুষ সাক্ষী, সেদিন পুলিশ এই সেন্টারে তালা মেরে দিয়েছিল, আমাদেরকে ইফতার পর্যন্ত করতে দেয় নাই। আমাদের কোনো অন্যায় ছিল না, শুধুমাত্র আমরা ইফতার করতে চেয়েছিলাম। আজকে সেই জালিম, আল্লাহর কি বিচার, সেই জালিম আজকে জনরোষে পড়ে আজকে দেশ থেকে পলায়ন করেছে। আলহামদুলিল্লাহ সবাই বলেন। যদি আগামীতে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান আমাকে আবারও ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের নিকট পাঠায়, তবে আমি কথা দিলাম গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে মডেল এলাকা হিসাবে গড়ে তুলব এবং এই এলাকা মানুষের জন্য নিরাপদ আশ্রয় হবে। কারো ভয় করতে হবে না। আপনারা নিশ্চয়ই নিরাপদে ভোট দিতে পারবেন, নিরাপদে বাস করতে পারবেন। আপনাদের নিকট কোনো অন্যায় অত্যাচার করা হবে না। কোনো মানুষ যাতে অন্যায় অত্যাচার করে না তার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব এবং উন্নয়নের রোল মডেল হিসাবে গোলাপগঞ্জ বিয়ানীবাজার হবে। এবং যেহেতু এই এলাকায় আমি বাস করি, আপনাদের এই এলাকারই সন্তান, আপনাদের পাশে থাকবো সব সময়, সেই ওয়াদা আমি আপনাদের কাছে করতে পারি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্যতা কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সভাপতি বেলাল আহমদ এবং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান রহমানের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি বক্তব্যে বিএনপি নেতা ফয়সাল আহমেদ চৌধুরী আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১.৫ দশক ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে বিএনপি। এরই পথ ধরে ৫ই আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। এখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বিগত ৩টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দ্রুত করে দিতে হবে। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা সালিক চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি কিবরিয়া আহমদ, সহসভাপতি কাফিল উদ্দিন আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী শাইনুর, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান মাস্টার, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক এনাম মাহমুদ, পৌর বিএনপি সহ সভাপতি মুজিবুর রহমান, বাঘা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেনা মাহমুদ, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মুয়াজ্জেম হোসেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকল, সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শামসুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন আহমেদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধুরী সানি, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান,
বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, বিয়ানীবাজার পৌর ছাত্রদল নেতা ওমর আহমদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রায়হান আহমদ, সহসভাপতি সাফি আহমদ, সহ সাধারণ সম্পাদক সাবের আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মুনির আহমদ, আনির আহমদ, দপ্তর সম্পাদক তানজিল ইসলাম চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহিন আহমদ, সদর ইউনিয়ন ছাত্রনেতা তানভীর আহমদ, অমিত ইসলাম, মারওয়ান আহমদ, জাহিদ আহমদ, তুহিন আহমেদ প্রমুখ। এছাড়া গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ সুমন, জিবি টেলিভিশন।